ওয়েলকাম ব্যাক সবাইকে লাইফস্টাইল ডায়েরিজ উইথ নিকি। আমি হলাম নিকিতা। তো তোমরা এর আগের লং ভিডিওগুলোতে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো আজকে হলো সানডে, তো আজকে আমি ওই জন্য সারা দিনের একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো সারাদিন আমি আজকে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর এরকমই সাপোর্ট করো, পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা। তো চলো স্টার্ট করা যাক ব্লগটা। তো আজকে সকালবেলা আমি ঘুম থেকে অনেকটাই তাড়াতাড়ি উঠেছিলাম, 5টার সময়। তো উঠে স্নান করে নিই, ফ্রেশ হয়ে নিই, আর তারপরে চলে আসি ছাদে। এসে আগে সূর্য নমস্কার করি। আজকে ওয়েদারটা যেহেতু খুব ভালো ছিল, কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তো আজকে খুবই সুন্দর ওয়েদার ছিল। এরকম একটা সুন্দর ওয়েদারে ইয়োগা করার মজাটাই আলাদা। যারা আই থিঙ্ক ইয়োগা করো বা মেডিটেশন করো, তারা অবশ্যই বুঝতে পারবে যে কতটা নেচারের সাথে কানেক্ট হওয়া যায়, নিজের সাথে কানেক্ট হওয়া যায়, কতটা ভালো লাগে। তো আমিও সকালবেলা আজকে উঠে সেটাই করলাম। এরপর সবকিছু কমপ্লিট করে আমি নিচে আসলাম। আমার ফুল গাছগুলোতে একটু জল দিলাম, তুলসী গাছে জল দিলাম, আর অনেকটাই সময় আমার কাছে ছিল, 6:30 মতো বাজছিল। তো ওই জন্য আমি একটু গীতা পাঠ করে নিলাম সকাল সকাল, বেশ ভালোও লাগছে। আর আমি বললামই আজকে ওয়েদারটা খুব ভালোও ছিল, আর তার উপরে সানডেও ছিল। তো ওই জন্য আজকে ইচ্ছে হচ্ছিল একটু মর্নিংয়ে কোথাও সকাল সকাল বেরোতে। তো ওই জন্য রেডি হয়ে নিলাম, আর রেডি হয়ে আজকে বেরিয়ে গেলাম সকালটা উপভোগ করতে। আর দিল্লি রোডের দিকে গেছিলাম, ওদিকে তো ওয়েদারটা খুবই ভালো ছিল, দেখেই মনে হচ্ছিল এখনই যেন বৃষ্টি নামবে, আর তার সাথে হাওয়া দিচ্ছিল, তো দারুণ মজা লাগছিল। তারপরে পাশে একটা চায়ের দোকান দেখে এখানে একটু চা খেলাম। যদিও সকালবেলা আমি উঠে চা খাই না, কিন্তু এত সুন্দর সকালে বেরিয়েছি, আর চাটা কি মিস করা যায়? তো ওই জন্য একটু চাও খেলাম, আর তারপরে বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে আবার চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে আসতে পারিনি, তো তার মধ্যেই দেখছি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমি তো মনে ভাবছি যে ভাগ্যিস আমি বাড়ি এসেছি, তারপরে বৃষ্টিটা হয়েছে। তারপরে একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম, আর তারপরে আবার একবার স্নান করে নিলাম। তো তারপরে রেডি হয়ে চলে গেলাম পুজো। আজ যেহেতু আমার কাছে অনেকটাই সময় ছিল, তো আমি আজকে একটু তিলক পরছিলাম। যখন আমার কাছে সময় থাকে আমি একটু তিলক পরি, আমার বেশ ভালোই লাগে। তারপরে আস্তে আস্তে গোপুকেও স্নান করালাম, তারপরে সুন্দর করে সাজালাম, আর এভাবেই আস্তে আস্তে আমি আমার পুজোটা কমপ্লিট করলাম। স্পিরিচুয়াল আমি আগে থেকেই ছিলাম, বাট এতটা ছিলাম না। বলে না, মানুষের জীবনের কিছু ধাক্কা মানুষকে অনেকটা স্টেবল করে দেয়, আর তখন ভগবানের আরও কাছে নিয়ে আসে। আমার সাথেই ঠিক এমনটাই হয়েছে। আর যবে থেকে গপু এসেছে তবে থেকে আরও বেশি করে আমার মনে ভক্তিটা এসেছে। আর আমার মনে হয় শুধু খারাপ সময় না, খারাপ ভালো সব সময় ঠাকুরের স্মরণেই থাকা দরকার। কোনো কাজ করার আগে, করার পরে, সব সময় ঠাকুরকেই মনে করা দরকার। মানুষের কাছে যাওয়ার থেকে আমার মনে হয় ঠাকুরের স্মরণে থাকলে অনেক শান্তিও পাওয়া যায়, অনেক ভালোও থাকা যায়। আর বলে না, কথায় আছে, যা হয় মঙ্গলের জন্য হয়, তিনি আছেন, আমাদের সবাইকে দেখছেন। পুজো কমপ্লিট করে তারপরে করে নিলাম আমার ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আজকে মা বানিয়েছিলেন লুচি, তার সাথে ছোলার ডাল, আমার খুবই ফেভারিট। আর তারপরে ভাবছিলাম কি করব, একটুখানি চলো ড্রয়িং করা যায়। অনেক দিন ড্রয়িংও করি না, ড্রয়িং করলে সত্যি মনটাও অনেকটা ভালোও লাগে। তো ওই জন্য ড্রয়িং করতে বসে গেলাম। ড্রয়িংটা যদিও বা পুরোটা কমপ্লিট হয়নি, কেন কি আমার কাছে ওই পেনটা ছিল না যেটা দিয়ে করব ড্রয়িংটা, তো হাফ হয়েছে। আর তার সাথে আমার একটা ফেভারিট সং শুনছিলাম, আর বাইরে বৃষ্টি হচ্ছিল, তো খুব ভালো লাগছিল সব মিলিয়ে।
ড্রয়িংটা কমপ্লিট করে তোমাদের সাথে শর্টসে অবশ্যই শেয়ার করবো, তোর জন্য সাবস্ক্রাইব করে রেখো। আর তারপরেই নেনু এসেছিলো, নেনুর সাথে একটুখানি খেলা করলাম। আমাকে তারপরে নেনুও চলে গেল লাঞ্চ করতে ওর বাড়িতে, আর আমিও বসে পড়লাম লাঞ্চ করতে। পনির ছিল, তার সাথে ছিল সোয়াবিন আলুর তরকারি, বাস সব মিলিয়ে ভালোই হলো। আর মা আজকে জানো তো বানিয়েছিল আম দিয়ে আমের বড়া, যেমন তালের বড়া হয় ওরকমই, সেটাও খেতে বেশ টেস্টি হয়েছিল। তো এই মিলিয়ে সারাটা দিন আজকে আমার খুব ভালো কাটলো, আর আমি প্রথমবার এটা ট্রাই করলাম, তোমরাও ট্রাই করো অবশ্যই, বেশ ভালোই লাগে খেতে। এভাবেই কমপ্লিট হলো আজকের দিনটা। আর সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম বাইরে, বাস সানডে এভাবেই কাটলো। তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর লাইক শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, টাটা সবাইকে।